আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজ আমি আপনাদেরকে চিকেন চাইনিজ ভেজিটেবলস করে দেখাবো। চাইনিজ ভেজিটেবলস রান্নায় আমি 6 ধরনের সবজি ব্যবহার করব। প্রথমে আমি সবজিগুলো কেটে নিব। আমি এখানে একটি কাঁচা পেঁপে নিয়েছি। পেঁপেটা আমি এখন কেটে নিচ্ছি। প্রথমে বোটার দিকের অংশটা কেটে ফেলছি, তারপর আমি মাঝখান থেকে টুকরো করে নিলাম। এবার লম্বা করে কেটে নিচ্ছি। এখন একটি পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন মাঝখান থেকে কেটে নিচ্ছি। উপরের দিকে যে অংশটা আছে সেটা কেটে ফেলছি। এবার আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। এখানে আমি একটি গাজরের অর্ধেকটা নিয়েছি। এখন আমি পিলারের সাহায্যে গাজরের খোসা ছাড়িয়ে নিচ্ছি। গাজরটা একইভাবে মাঝ বরাবর কেটে নিচ্ছি। তারপর আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। এখানে নিয়েছি একটি চাল কুমড়া। চাল কুমড়াটা অবশ্যই কচি দেখে নিতে হবে। আমি চাল কুমড়াটা উপরে একটু চেঁচে নিচ্ছি। যদি খোসা ছাড়িয়ে ফেলি তাহলে দেখতে ভালো লাগবে না। এখন চাল কুমড়াটা আমি লম্বা করে কেটে নিচ্ছি। এইভাবে করে নিলে কালারটা দেখতে অনেক সুন্দর লাগে। এখন চাল কুমড়ার মাঝখানের বিচির অংশটা কেটে ফেলে দিচ্ছি। এরপর আমি পাতলা পাতলা স্লাইস করে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এখানে আমি একটি চিচিঙ্গা নিয়েছি। এবার মাঝখান থেকে কেটে নিচ্ছি। চিচিঙ্গাটাও আমি একইভাবে চেঁচে নিচ্ছি। এভাবে চেঁচে নিলে কালারটা অনেক সুন্দর লাগে। আর লম্বা করে মাঝখান থেকে কেটে নিচ্ছি। বিচির অংশটা খুলে ফেলে দিতে হবে। তারপর এটাকে আমি এইভাবে স্লাইস করে নিব। আর কেটে নিচ্ছি বরবটি। বরবটিগুলো 1 ইঞ্চি মতো সাইজ করে কেটে নিচ্ছি। এখন নিচ্ছি লাল কালারের ক্যাপসিকাম। এটাকে আমি লম্বা করে মাঝখান থেকে কেটে নিলাম। এবার মাঝখান থেকে বিচির অংশটা কেটে ফেলে দিচ্ছি। এখন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। চাইনিজ ভেজিটেবলস রান্নায় আমি 2 কালারের ক্যাপসিকাম ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো কালারের ব্যবহার করতে পারেন, আবার বাদও দিতে পারেন। এখানে আমি হলুদ কালারের ক্যাপসিকাম নিয়েছি। এটাও লম্বা করে কেটে নিচ্ছি। এবারও আমি বিচির অংশটা কেটে ফেলছি। একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলো সবজি কেটে নেওয়া হয়ে গেল। এখানে আমি পেঁয়াজটা 4 ভাগ করে কেটে পাপড়িগুলো খুলে নিয়েছি এবং কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর নিয়েছি আদা কুচি আর রসুন কুচি। পাত্রে 2 কাপ পানি দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংস 2 টুকরা। দিচ্ছি 1 চা চামচ রসুন, দিয়ে 1/2 টেবিল চামচ আদা বাটা, দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। এবার ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া। এবার এটা একটু মিশিয়ে নেব। মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংস ভালোভাবে নেড়ে দিতে হবে। চিকেন সিদ্ধ হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। চিকেনটা ঠান্ডা হতে দিব। এরপর চিকেনগুলো হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে নিতে হবে, অথবা কাঁটা চামচের সাহায্যে করে নিতে পারেন। একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিয়েছি। দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। এবার এর মধ্যে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এবার ভালোভাবে মিশিয়ে নিব। পানি ফুটে উঠলে দিয়ে দিব এক এক করে সবজিগুলো। যে সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে সেটা আগে দিতে হবে। সবজিগুলো আমি 1 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এখন দিয়ে দিচ্ছি চাল কুমড়াগুলো। এবার একটু নেড়ে দিতে হবে।
এরপর বাকি সবজিগুলো আরও 2 মিনিট সিদ্ধ করে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি। এবার ভালোভাবে একটু নেড়ে দিতে হবে। আমি সবজিগুলো 90% মতো সিদ্ধ করে নেব। সবজিগুলো নামিয়ে বাটিতে ফ্রিজের ঠান্ডা পানিতে রাখতে হবে, তাহলে সবজিটা বেশি সিদ্ধ হয়ে যাবে না। ঠান্ডা হলে পানি ঝরিয়ে ফেলব। এবার মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় পাত্র বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ। এবার রসুন কুচিটা একটু নেড়েচেড়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি চপ করা আদা কুচিগুলো 1 টেবিল চামচ। এবার আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। রসুন কুচিগুলো বেশি ব্রাউন করে ফেলা যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। সাদা গোলমরিচ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি ঝরানো সবজিগুলো। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। সবজিগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, পেঁয়াজ এবং মরিচ কুচি। এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লাইট সয়া সস। দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এবার আবারও একটু নেড়ে দিচ্ছি। আপনারা এখানে অবশ্যই লাইট সয়া সস ব্যবহার করবেন। ডার্ক সয়া সস ব্যবহার করলে সবজির কালার চেঞ্জ হয়ে যাবে। এখন দিচ্ছি চিকেন স্টক। চিকেন স্টকের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন। এবার সবজির ঝোল বা গ্রেভিটাকে কিছুটা ঘন করার জন্য আমি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানির সাথে গুলে এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি, এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। এরপর আমি বাকিটাও দিয়ে দিলাম। এবার ভালোভাবে সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে। আমার ভেজিটেবলস রান্না প্রায় শেষের দিকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি, দিয়ে আবার একটু নেড়ে দিতে হবে। আমি গ্রেভিটা এরকম অবস্থায় নামিয়ে ফেলবো, কারণ ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল চিকেন চাইনিজ ভেজিটেবলস। দেখেন সবজির কালারগুলো কত সুন্দর লাগছে। এবার সবজিগুলো সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। এইভাবে চাইনিজ ভেজিটেবলস রান্না করলে পোলাও অথবা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।